নির্মীয়মান বাড়ি ভেঙে আবার একজন মারা গেছে। যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে, এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, এইভাবে চলতে হবে। মালারায় বলেছেন যে এই ধরনের ঘটনা, যে কোনো ঘটনায় 3-10 মধ্যে মানুষ ভুলে যায়। হ্যাঁ, 1900 কল্পনাতে থাকুন, মানুষ উনি সারা জীবন মনে রাখবেন, এমন রেজাল্ট করবে এবারে। বলছি, কুণাল ঘোষ কালকে বলেছে যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ নির্দেশ পাঠিয়েছে তৃণমূল, মানে কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদির মতন নেতা আছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারবে না। ওই সৌগত রায়কে দেখা যাচ্ছে যে কীর্তনে গিয়ে নাচতে। নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 এপ্রিল থেকে প্রচারে নামবে, উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। ওটা কি মানে ভোটের পলিসি? হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনি যখন মর্নিং ওয়াক করছিলেন মাঠে, বেশ কিছু মানুষজন জাতীয় সড়ক নিয়ে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা বলছিল। ভিন্ন সমস্যা আছে, জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই, জনসংখ্যা বাড়ছে, অনেক জায়গায় হচ্ছে, বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে। চলো, ধন্যবাদ। বর্ধমানে যারা আপনি যখন সভাপতি ছিলেন, পুরনো কর্মী যারা ছিল তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রচারে, এবং অনেকেই আসছে, প্রচার তো শুরু করিনি আমি। জেলা নেতৃত্বের উপর অভিযোগ আছে। আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে, কালকে বাতারে গেছিলাম, আজকে গলসি যাব। আমি জানি অনেকে অসুস্থ আছেন, অনেকে আহত আছেন, হাত পা ভেঙে দিয়েছে মেরে, তাদের সঙ্গে দেখা করছি আমি। যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে, ওরাই নেতৃত্ব করবেন। কালকে তো দাদা আপনার সামনেই একজন কর্মী ক্ষোভ প্রকাশ করলেন যে দলীয় নেতৃত্বের পাশে পায়নি, যে আক্রান্ত হওয়ার পরে দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে, ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে। কি হয় যখন অত্যাচার হয়, মানুষ অসহায়, মনে ক্ষোভ থাকেই, সেটা বলেছে। আর আমাকে না বললে কাকে বলবে? ধন্যবাদ। চা খান। হ্যাঁ।